কিছু ভাববেন না পরাজিত হয়ে তার বিবেক শক্তি আজ হারিয়ে ফেলেছে। এসব কথা এবার সেনাপতির পর একেবারে সুন্দর রাখা যাবে না, তাই বলছিলাম কি আপাতত খসরুকে সেই সেনাপতির দায়িত্ব ভাগটা তুলে দিলেই ভালো হতো। ভালো হয় বাবা খসরু আদেশ করুন পিতা, জাহাপনার সম্মুখে এই সম্মানী তরবারি তোমার হাতে তুলে দিলাম। আমি আশা করছি এখন থেকে তুমি ঠিকভাবে প্রধান সেনাপতিত্বের কাজ চালিয়ে যাবে। আমি তরবারি প্রতিজ্ঞা করে বলছি পিতা, যা আমার নিজের খাতে আমি জান দিব, তবু আমি মান দিব না, মান দিব না। যাগুলো আপনিও এবার আসুন সাহেব। ঠিকই আছে, জান দিবি একটু ভাবতে সেনাপতি যেন গোলার থেকে অন্য বাড়াচ্ছে। আপনার কি হয়েছে? একা একা কি ভাবছেন? ভাবছি অনেক কথা, অনেক কথা। মালা কোথায় গেছে? মালাকে আমি তো অনেকক্ষণ দেখছি না বেগম। শুধু আপনি কেন যাবো না? মালাকে না দেখলে আমার মনটা যেন কেমন করে। হ্যাঁ যাবো না, মালা ফুল বাগানে খেলা করছে, হয়তো সে এখনই এসে পড়বে আমাদের কাছে। মা, মালা, মালা এসো মা, আমার কাছে এসো। আচ্ছা মা, এতদিন তুমি কোথায় ছিলে? মা গো, আমি তোমাকে একটি কথা বলতে চাই মা। বলো মা। আমি ওই মাঠের পাশে কুঞ্জবনে বেড়াতে যাবো মা, তুমি আমাকে
এবার নায়কের সাথে দেখা হবে গো। সে কি কথা মা? কথা মা হঠাৎ তুমি কুঞ্জ বরে বেড়াতে যাবে আব্বা হুজুর, আমার বড় সাথ জেগেছি, আমি ওই জীবনে বেড়াতে যাবো আব্বা হুজুর। মিক্সার যদি সেটি মিক্সারে যাবো কেন সেখানে যাবে মা? মিক্সারে আদল করছি দেখছো সকালবেলায় এ প্রতি মিক্সারে যেটি আছে মিক্সার আছে না সেটি হবে আদল করে আছে আদল করে আছে এ আদল করে আছে আদল করে আছে আমাকে হাসি মুখে ফেলে যাও না আব্বা হুজুর। মামালা, তুমি এখন বড় হয়েছো, তাই তো তোমার ইচ্ছা স্বাধীনভাবে চলতে তোমার উচিত। ঠিক আছে, তুমি যাবে আর চট্টে আসবে। আর শোনো, তুমি তো একা যাবে না, তোমার সঙ্গে তোমার সখীকেও নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা,